নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বা মৌ নম নারায়ণ, নম পার্বতীপথে, হর হর মহাদেব। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জগন্নাথ। সবাইকে আগাম ফলাহানি অমাবস্যার শুভেচ্ছা। আগামী সোমবার মহাফলাহানি অমাবস্যা। যথারীতি প্রত্যেক মাসের ন্যায়, প্রত্যেক বছরের ন্যায় আমার মন্দিরেও ফলাহানি অমাবস্যার পুজো অনুষ্ঠিত হবে। তো দর্শক বন্ধু, আমি যে সাবজেক্টটা নিয়ে বা যে সিরিজটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল দেবগুরু বৃহস্পতি। বন্ধভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতি। তো দেবগুরু যে লাস্ট এপিসোড আমি রেকর্ড করেছি, আপলোড করেছি, আপনাদের লাইক, আপনাদের কমেন্টস সবই দেখি এবং আস্তে আস্তে সাবস্ক্রাইব একটা দুটো করে বাড়ছে। বাট আমি বারবার একটা কথা বলি, ফেক ভিডিও আমার কাছে একটাই কথা, সত্যমেব জয়তে। সব সময় সত্যের পথে চলবো, সত্য কথা বলবো, পরিষ্কার কথা বলবো, অথেন্টিক কথা বলবো। কারোর হয়তো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। একটা সংখ্যা বিভক্ত হয়ে যাওয়া উচিত, দুনৌকে পা দিয়ে চলা উচিত না। সবাইকেই বলি যে রাহু কেতু নিয়ে যে প্যানিক ভিডিও আরম্ভ হয়েছে, যারা একটু প্যানিক প্রবলেম আছে, যাদের ইনসোমিয়া প্রবলেম আছে, যাদের রাহু একটু পীড়িত, কেতু পীড়িত, অযথা ভয় পেয়ে সেই সব ভিডিও দেখে তাদের পেছনে ছুটবেন না। আপনি এই প্রথম জীবনে রাহুকেতু ট্রানজিট হচ্ছে না, এই প্রথম জীবনে রাহুকেতু ট্রানজিট হচ্ছে না। বিগত কয়েকশো বছর, কয়েক হাজার বছর ধরে প্রত্যেক 1.5 বছর অন্তর অন্তর রাহুকেতু এবং বছরে একবার বৃহস্পতি, 2.5 বছর অন্তর দেবগুরু গ্রহরাজ শনি ট্রানজিট হচ্ছে। তো সবাই সবার মতো ফল পাবে। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার যদি কর্ম ভালো থাকে তাহলে রাহু আপনাকে ভালো ফল দেবে, আপনার যদি কর্ম খারাপ থাকে তাহলে কেতু আপনাকে খারাপ ফল দেবে। রাহু সবসময় ইনসিস্ট করে আপনাকে প্রলোভিত করা, আপনাকে মোহিত করা, আপনাকে ভ্রমিত করা, আপনাকে ছলিত করা। তা আপনি সেই ফাঁদে পা দেবেন না। আপনার যদি প্রচুর পয়সা থাকে, সেই অর্থ যদি আপনি নষ্ট করেন তাহলে আপনাকে লোনে জর্জরিত হবে। আমার কাছে এরকম প্রচুর অজানা জানা তথ্য বা অজানা তথ্য আছে। এক একজন লক্ষ লক্ষ টাকা ঋণে জর্জরিত, তাদের অথচ ঢাইয়াও নেই, তাদের সাড়ে সাথীও নেই। কিন্তু এই যে ঋণটা যে করেছে, কী কারণের জন্য করেছে, কার জন্য করুক, নিজের জন্য করুক, নিজের ওয়াইফের জন্য করুক, নিজের আমোদ প্রমোদের জন্য করুক, বিলাসবহুল জীবনযাপনের জন্য করুক, গাড়ি কেনার জন্য করুক, নারী চড়ানোর জন্য করুক, কি অ্যালকাহলিক হওয়ার জন্য করুক, তো তার যে ফলটা সেটা তো কেতু আপনাকে দেবেই। তো যে রাশির ওপর দিয়ে এখন আপাতত রাহু এবং কেতু ট্রানজিট হচ্ছে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি স্ট্রেট থাকে, লাঠি যদি সোজা থাকে, তাহলে তার আঘাত কিন্তু অপরের গায়ে লাগবেই। আর লাঠি যদি বেঁকা থাকে তাহলে ওই লাঠিটা ঘুরে এসে নিজের মাথায় লাগবে। আপনি একটা সোজা লাঠি নিয়ে যাচ্ছেন, আপনি কাউকে মারতে মারতে যাচ্ছেন, আপনার যদি লাঠিটা বেঁকা থাকে, তাকে মারতে গিয়ে লাঠিটা বেঁকে আপনার মাথায় চলে গেল। তা আপনার যদি কর্ম ভালো থাকে, আপনার যদি মোটিভেশন ভালো থাকে, আপনার যদি জীবনশৈলী ভালো থাকে, আপনার যদি লাইফস্টাইল ভালো থাকে, তাহলে রাহু কেতু নিয়ে এত প্যানিকে যাবেন না। এই যে বিভিন্ন ফেক ভিডিওগুলো হচ্ছে, সেগুলোর পাল্লায় পড়ে নিজের মাথা খাবেন না, সারাদিন সেই ভিডিও নিয়ে বসে থাকবেন না। সত্যের পথে চলুন, সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন, নিজের গুরুর গায়ত্রী করুন, নিজের যে বাড়িতে আরাধ্য দেব বা দেবী আছে তার পুজো আর্চা করুন এবং আর্থের সেবা করুন, পরের উপকার করুন। ব্যাস। কেতু মানে চ্যারিটি, কেতু মানে আমি বারবার বলেছি কর্ণাহেতু। আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনি কে, আপনার ভূমিকা কী জীবনে, তাহলে কেতু নিয়ে এত প্যানিক হওয়ার তো কোনো দরকার নেই। রাহু সবসময় আপনাকে ভ্রমিত করবে, রাহু অমৃত পান করেছে, সে ভ্রমিত করবেই। কিন্তু আপনি সেই ফাঁদে কেন পা দেবেন? আপনাকে হঠাৎ করে কেউ বললো আপনি একটা লোন পাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে লোন নিতে চলে গেলেন। এই যারা লোনের পর লোন, লোনের পর লোন নিয়ে জীবন চালাচ্ছে, একটা দিন তারা এমন লোনে ডুবে যাবে যে সেই লোন পরিশোধ করতে না পেরে তাদের নয় ঘর সংসার ছেড়ে পালাতে হবে, নাহলে এই জীবন ছেড়ে চলে যেতে হবে। তাহলে রাহুই আপনাকে সেই জিনিসগুলো উচকাচ্ছে। তো আজকে যে ব্যাপারটা আলোচনা সেটা হচ্ছে রাহু কেতু নিয়ে। আমি পরে অনেক কথা বলবো, এখন যে যা বলার সব ফেক ভিডিও বানাচ্ছে, বানিয়ে নিই। তো আজকে বৃহস্পতি দ্বাদশে, গুরু দ্বাদশে। আগে দ্বাদশ ঘরের কারো কথাটা একটু আপনাদেরকে বোঝাই। আপনারা সবাই আজকে ইউটিউবের দৌলতে, বিভিন্ন ভালো ভালো অ্যাস্ট্রোলজারের দৌলতে, গুগলের দৌলতে মোটামুটি জ্যোতিষ আপনাদের এখন নখদর্পণে। নতুন করে বোঝাবার কিছু নেই। তাও যেহেতু এটা আমার আলোচনার বিষয়, আমার নিজস্ব ভিডিও, আমার নিজস্ব চ্যানেল, আমাকে আমার মতো কথা বলতেই হবে। কে কী বললো না বললো সেটা নিয়ে আমাকে মাথা ঘামালে চলবে না। আমি বললাম না যে রাহু কী করলো, কেতু কী করলো, আমারও তো রাহু কেতু পরিবর্তন হয়েছে, আমি তো একই জগতে আছি। তাহলে কি আমার এখন রাহু যেখানে গেছে, কেতু যেখানে গেছে, তাহলে আমি পুজো পাঠ ছেড়ে কি আমার পূর্ব পাস্ট লাইফে ফিরে যাব? কেতু আমার পাস্টের এক্সপিরিয়েন্স তো আমি নিয়ে এসেছি।
সেই যে ভালো সময় খারাপ সময় সেটা তো পেরিয়ে এসে আজকে আমি প্রেজেন্টে দাঁড়িয়ে আছি। তাহলে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমি শনির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তাহলে আমি শনিকে ফলো করব। রাহু তো আমার ফিউচার। আমি যে কর্ম করব আগামী বছর, আগামী মাসে, আগামী দিনে বা আগামী বছর আমার কি হবে সেটা রাহু জানবে, সেটা আমার জানার কথা না। আমি তাহলে বর্তমান প্ল্যাটফর্ম শনিকে নিয়ে চলবো। শনি যে ঘরে আছে, মীন রাশিতে আছে, আমার লগ্ন বা রাশি সাপেক্ষে যেখানে হবে শনির যে কারকতা, সেই কারকতাকে নিয়ে সেই ঘরটাকে রেকটিফাইড করে আমার জীবনকে আমি ঠিকঠাক রাখার চেষ্টা করি। আমিও সংসারী, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। তাহলে সংসারে থেকেই মা সেবা করি। আমার কোনো রকম ভণ্ড তান্ত্রিক, ভণ্ড জ্যোতিষ, তারাপীঠে গিয়ে হোম করা বা মানুষকে ছলিত করা এগুলো কখনোই আমার করা শোভা পায় না। কারণ আমি বেসিক অ্যাস্ট্রোলজি, বেসিক সায়েন্স, মেডিকেল সায়েন্স এগুলোতে বিশ্বাস করি। অ্যাস্ট্রোলজিও একটা সায়েন্স। তো দ্বাদশ ঘর হচ্ছে, প্রথম কথা হচ্ছে আয়ের ঘর, ব্যয়ের ঘর। আয়ারাম গায়ারাম, যত্র আয় তত্র ব্যয়। এক একটা গ্রহ এখানে এক এক রকম ফল দেয়। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুরু। দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর, দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের ঘর। দ্বাদশে বৃহস্পতি থাকলেই মানে আমি মোক্ষপ্রাপ্তি হবে এরকম কোনো কথা কোথাও লেখা নেই। মোক্ষ মানে কি? যে আপনি আর জন্ম নেবেন না। তা আপনি যদি কর্মই এরকম করে থাকেন তাহলে তো জন্ম আপনাকে নিতেই হবে। প্রত্যেক জীবনে আপনি একটা না একটা আশা নিয়ে যখন দেহত্যাগ করছেন, সেই আশাটা পূরণ করার জন্য কেতু আপনাকে আবার জন্ম দিচ্ছে, শনি আপনাকে কর্মফল ভোগ করাচ্ছে, আর রাহু আপনাকে ছলনা করছে। এই তো আমাদের জীবন। হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, চিতাতেই সব শেষ। তা আলটিমেট তো গিয়ে সে চিতাতেই উঠতে হবে। তাহলে আমিত্ব, ওটা আমার, এটা আমার করে লাভ নেই। আপনি যে আশাটা নিয়ে এই জীবনে যদি আপনি সব আশা ত্যাগ করতে পারেন, আপনি যদি স্যাক্রিফাইস লাইফ লিড করতে পারেন, সেটা আপনার জীবনে আপনি কী স্যাক্রিফাইস করবেন, কী ত্যাগ করবেন, সেটা আপনার দ্বাদশ ঘরে যে গ্রহ আছে সেই গ্রহ অনুযায়ী আপনাকে চলতে হবে। দ্বাদশ ঘরের পঞ্চম ঘর হচ্ছে অষ্টম। অষ্টম থেকে আপনার রোগ ডিটেক্ট হয়। দ্বাদশ ঘরে গিয়ে রোগ নিশ্চিত হয়, মৃত্যু নিশ্চিত হয়। তাহলে বুঝুন দ্বাদশ ঘরে একটা কারকতা হচ্ছে কতটা নেগেটিভ। অষ্টম আর দ্বাদশ তার মধ্যে 5টা ডিফারেন্স আছে, 8, 9, 10, 11, 12 পঞ্চম। তাহলে অষ্টমের পঞ্চম হচ্ছে দ্বাদশ। আমি বারবার আগের ভিডিওতে বলেছি যে অষ্টম ঘর থেকে আমাদের রোগ ডিটেক্ট হয়, রোগ নিশ্চিত হয়, অজানা রোগের একটা ভয় থাকে, এবং সেই কারণে আমরা হসপিটালাইজ হই বা নার্সিংহোমে যাই বা ডাক্তারের কাছে যাই। সেখান থেকে আমাদের কপাল ভালো থাকলে আমরা ফিরে আসি, কপাল ভালো থাকলে নাগলে ডাইরেক্ট বাবা ভূতনাথের কাছে। তো সুতরাং দ্বাদশ ঘর হচ্ছে মৃত্যুর ঘর, দ্বাদশ ঘর হচ্ছে অজানা ভয়ের ঘর, দ্বাদশ ঘর হচ্ছে আপনি শুয়ে যে স্বপ্ন দেখেন, দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর হচ্ছে আপনি লুকিয়ে যে কাজকর্ম করেন, সেটা তন্ত্র হতে পারে, সেটা সাধনা হতে পারে, সেটা রিসার্চ হতে পারে, সেটা পড়াশোনা হতে পারে, সেটা অবৈধ সম্পর্ক হতে পারে, অবৈধ সন্তান হতে পারে। এই দ্বাদশ ঘর থেকে জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা, 3টে খানার বিচার কিন্তু এই দ্বাদশ ঘরে। মেন্টাল অ্যাসাইলাম, জেল, ডাক্তারখানা, চ্যারিটেবল ট্রাস্ট, বিদেশে গিয়ে যে সেটেলমেন্ট হচ্ছেন সেটাও দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরের ঊর্জা কার কাছে? কালপুরুষ চক্রে দেবগুরু বৃহস্পতির কাছে। কোন রাশি? মীন রাশি। গতকাল লাস্ট ভিডিওতে বলেছি যে লাস্ট নক্ষত্র রেবতী, যেখানে আমাদের মৃত্যু নিশ্চিত হচ্ছে। জন্ম নক্ষত্র যেখানে প্রথম, সেখানে মেষ। যদিও কারোর মেষ রাশিতেই, সবার যে মেষ রাশিতেই জন্ম হচ্ছে বা অশ্বিনী নক্ষত্রই পাচ্ছে তার কোনো কারণ নেই, কিন্তু কালপুরুষ চক্রে আমরা জন্মাচ্ছি মেষ রাশিকে ধরে, আর আমাদের মৃত্যু নিশ্চিত হচ্ছে বৃহস্পতির ঘরে। আবার নবম হাউসের লর্ডও বৃহস্পতি। তাহলে দ্বাদশ ঘরে কার ঊর্জা আছে? দ্বাদশ ঘরে বৃহস্পতি, আর দ্বাদশ ঘরে রাহুর ঊর্জা আছে। রাহুর নিজস্ব ঘর বলা হয় দ্বাদশ ঘরকে। জ্যোতিষ কথা শোনা বা বইতে, কোনো বইতে লেখা নেই, মডার্ন অ্যাস্ট্রোলজিতে মডার্ন অ্যাস্ট্রোলজাররা বলছে দ্বাদশ ঘর রাহুর ঘর। কেন? এখানে বিদেশ থেকে আসা অর্থ, বিদেশিতে গিয়ে বিয়ে করে ওখানকার নাগরিকত্ব পাওয়া, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করা, আপনি যদি বড় গায়ক হন বিদেশে গিয়ে বড় বড় শো করা, আপনি যদি ধর্মযাজক হন আপনার ধর্ম নিয়ে গিয়ে আপনি বিদেশে প্রচার করছেন, বিদেশের ফ্লাইটের টিকিট সবসময় আপনার কাছে থাকছে। দ্যাট ইজ দ্বাদশ ঘর। যদি এখানে কোনো কারণে রাহু থাকে তাহলে তো আপনার খুবই ভালো। এবং দেখতে হবে যে আপনার দ্বাদশ ঘরে যে বৃহস্পতি আছে সেই ঘরটি বৃহস্পতির সমমিত্র যে ঘর, চন্দ্র, রবি, মঙ্গল, কেতু এবং বৃহস্পতি নিজের ঘর। দ্বাদশ ঘরে কেতু মোক্ষের কারক গ্রহ। বারবার বলেছি মীন রাশিতে কিন্তু শুক্র বৃহস্পতির অ্যান্টি, সবাই বলে যে 2 গুরুর টাসে, কিন্তু সেখানে শুক্র কিন্তু ভালো ফল দেয়।
আবার দ্বাদশ ঘরে কেতুও কিন্তু ভালো ফল দেয়, বিশেষ করে মীন, ধনু, বৃশ্চিক, এইসব ঘরগুলোতে কেতু ভীষণ ভালো ফল দেয়। কেতু 3টে নক্ষত্র, মগা যেটা সিংহ রাশিতে আছে, অশ্বিনী মেষ রাশিতে আছে, এবং মূলা যেটা ধনু রাশিতে আছে, গণ্ডমূল নক্ষত্র। তো ঘটনাটা হচ্ছে দ্বাদশ ঘরে যখন বৃহস্পতি থাকবে, তো দ্বাদশ ঘর হচ্ছে আপনার শয্যাসুখ। আপনি যে বিয়ে করেছেন, জীবনে যে হ্যাপিনেস, সেটা কিন্তু দ্বাদশ ঘরে। দেখুন, মৃত্যু ওখানে, শয্যাসুখ ওখানে, তাহলে আপনি কোনটা ছাড়বেন? আপনি যে কোনটা এখান থেকে স্যাক্রিফাইস করবেন? এখানে তো আমার মনে হয় আপনি কোনো জায়গা থেকেই স্যাক্রিফাইস করতে পারবেন না, কেন বিয়ে করলে আপনাকে শয্যাসুখ ভোগ করতে হবে। শয্যাসুখ ভোগ করলে তবেই আপনার সন্তান উৎপত্তি হবে। তাহলে আপনি যদি শয্যাসুখ না পান, এই দ্বাদশ ঘরের এই শয্যা সুখের জন্য মানুষ কত লাখ লাখ টাকা, কত কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় উড়িয়ে আসছে, বিভিন্ন জায়গায় নষ্ট করছে। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে অবৈধ সম্পর্ক, অবৈধ বিয়ে, অবৈধ সন্তান থাকতেই পারে। এখানে বৃহস্পতির কারকতার ওপর ডিপেন্ড করবে যে বৃহস্পতি আপনার ন্যাটাল চার্টে দ্বাদশ ঘরে কোন ঘরটা পড়েছে, তার ডিগ্রি কত, এবং আপনার লগ্নপতিকে। দেখা গেল কারো দ্বাদশ ঘর পড়েছে মীন, তাহলে লগ্ন মেষ, মঙ্গলের লগ্ন। তাহলে মঙ্গল কিসের কারক গ্রহ? রেচনতন্ত্রের কারক গ্রহ, যৌনতন্ত্রের কারক গ্রহ, ট্রান্সফরমেশনের জায়গা। কিন্তু মেষ লগ্ন ট্রান্সফরমেশনের জায়গা না, মেষ রাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। তাহলে কারো যদি বৃশ্চিক লগ্ন হয়, দ্বাদশ ঘর তুলা হয়, তাহলে তার তো শয্যা সুখের প্রতি আকৃষ্টতা থাকবেই। কেন? তার যে যৌনাঙ্গ, তার কারকগ্রহই হচ্ছে বৃশ্চিক, সেখানে তার কিছুতেই সুখ মিটবে না, একটার পর একটা শয্যা সে বদলাবে। তো দ্বাদশ ঘরে যখন বৃহস্পতি থাকবে, সে খুব জ্ঞানী হবে, ভগবান প্রদত্ত একটা কিছু অ্যাসেট তার জীবনে অবশ্যই থাকবে। দ্বাদশ ঘরে যাদের বৃহস্পতি আছে, দ্বাদশ ঘরে বৃহস্পতি প্রচণ্ড সৎ এবং অনেস্ট হয়, দানী এবং ধ্যানী হয়, কর্মযোগী হয়, নিত্যযোগী হয়, এবং আধ্যাত্মিক জায়গায় সে উন্নতি লাভ করে। যদি সে দ্বাদশ ঘরের বৃহস্পতির কারকতাকে বুঝতে পারে এবং বুঝতে পেরে যদি বৃহস্পতিকে সে সঠিকভাবে ব্যবহার করে। আপনার গ্রহ 12টা রাশিতে যেভাবে অবস্থান করছে, তার ফলাফলটা যদি আপনি বুঝতে পারেন, কোন নক্ষত্রে আছে সেই নক্ষত্রের কারণটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি জীবনে ঠিক সঠিকভাবেই আপনি চলবেন। আপনি কখনো বেকার রাস্তায় চলবেন না, কেন দ্বাদশ ঘর হঠাৎ করে জীবনে ধেয়ে আসা ঝড়ের মতো, কখনো ভালো কখনো খারাপ, পুরো লণ্ডভণ্ড করে দিতে পারে আপনার জীবনকে। এই দ্বাদশ ঘর হচ্ছে যাকে বলে আনলিমিটেড। প্রত্যেক কোম্পানির পাশে লেখা থাকে লিমিটেড কোম্পানি, হিন্দুস্তান লিভার লিমিটেড কোম্পানি, ল্যাকমি লিমিটেড কোম্পানি, ইমামি লিমিটেড কোম্পানি। একমাত্র 12th হাউস হচ্ছে আনলিমিটেড কোম্পানি, বাকি কোনো ঘর আনলিমিটেড না, সবার একটা লিমিটেশন আছে। এই দ্বাদশ ঘরে কোনো লিমিটেশন নেই। আপনি পয়সা রোজগার করলেন, একটা অপোজিট মানুষ এলো, একটু কান্নাকাটি করলে আপনি দান করে দিলেন। দ্বাদশ ঘরে শুভ বৃহস্পতি, এখানে নেগেটিভ পজিটিভ দুটো বৃহস্পতি নিয়ে আলোচনা করছি। সে দেখা গেল ওই পয়সা নিয়ে মদ খেতে চলে গেল। দ্বাদশ ঘরে বৃহস্পতি লোকের উপকার করতে ভালোবাসে, লোকের দুঃখে কাঁদে। তার কারণ এখানে গুরুর যে তত্ত্ব, জীবতত্ত্ব, জীব কারক গ্রহ আপনার দ্বাদশে বসে আছে। দ্বাদশ ঘরে অনেক সময় দেখা যায় যে বিয়ের পর সন্তানাদি হতে অনেক দেরি হয়, কেননা ওই যে বললাম যে শয্যা সুখের একটা ঘর এখানে। যদি তার বৃহস্পতি খুব ভালো থাকে, সঙ্গে যদি আবার কেতুর দৃষ্টি থাকে দ্বাদশে, কোনো কারণে কেতু যেখানেই বসে থাক, যদি 6 থাকে তাহলে তো দ্বাদশে রাহুও থাকবে, রাহু বৃহস্পতি থাকবে, তাহলে তো গুরুচণ্ডাল হয়ে গেলে আপনার দ্বাদশ ঘর তো পুরো একদম মানে ভূতনাথে যে পাশে যে শ্মশান আছে সে তার থেকেও অদম হয়ে অবস্থা, মানে মরার যে ঘর যেখানে মরা কাটা পোস্টমর্টেম ঘরের থেকেও অদম। দ্বাদশ ঘরে যদি আপনার বৃহস্পতি রাহু থাকে, একদম আপনাকে পোস্টমর্টেমের ঘর করে দেবে, কাটা ছেঁড়া করে পচা ভচা, মানে আপনার পাশ দিয়ে মানুষ যাবে, দুর্গন্ধ বেরোবে। অ্যালকাহলিক, রেড লাইট এরিয়ায় যাওয়া, বিভিন্ন মহিলাদের পেছনে খরচা করা, কারণ দ্বাদশ ঘর হচ্ছে আপনার নিজের বয়ে আনা বিভিন্ন রকম অশুভ প্রভাব। দ্বাদশ ঘরে রাহু থাকলে যত্র আয় তত্র ব্যয়। দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি আছে, আপনার কিন্তু অর্জিত ধন প্রচুর থাকবে। এখানে দ্বাদশ ঘর কিন্তু গুপ্ত বিদ্যা, আপনি যে বিদ্যা বা আমি যে সায়েন্স নিয়ে আছে বসে আছি, আমার পেছনে যে দেবী বসে আছে, মা বগলা, মা দক্ষিণাকালী, মা তারা, এদের যে সাধনা কেউ এখানে ওপেন করছে, কেউ আবার লুকিয়ে করছে, সমাজের আড়ালে করছে। তার মানে এখানে যদি কেউ প্রেমও করে বিয়ের পর, যেটা অবৈধ প্রেম বলে, পরকীয়া বলে, সেটাও সে লুকিয়েই করবে। হিডেন সায়েন্স। আপনি রাত্রিবেলা যে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন
যদি আপনার বৃহস্পতি ভালো থাকে সেই স্বপ্ন আপনার সার্থক হবে বা সেই স্বপ্ন আপনার বাস্তবে রূপায়িত হবে। আপনি অন্য কারোর ব্যাপারে কোনো স্বপ্ন দেখলে দ্বাদশ ঘরে বৃহস্পতি, আপনি তাকে বলবেন, সে হয়তো মানবে না, পরবর্তীকালে দেখবেন তার জীবনে সেটা ঘটে গেছে, যদি বৃহস্পতির প্রভাব এখানে শুভ থাকে, বৃহস্পতি ডিগ্রি ওয়াইজ যদি ভালো থাকে। কারণ দ্বাদশেও বৃহস্পতির কিন্তু ডিগ্রিটা এখানে ভালো হয়, কারণ 22-এর পরে বৃহস্পতি কিন্তু খুব ভালো ডিগ্রিতে কাজ করতে পারে না। এদিকে 7-এর নিচেও বৃহস্পতি ভালো কাজ করতে পারে না। যদি দ্বাদশ ঘরে চন্দ্রের রেসপেক্ট থাকে তাহলে আপনার চন্দ্র বৃহস্পতি জীবযোগ হয়ে গেল। কিন্তু দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে আপনার চোখের প্রবলেম, আপনার একাকিত্ব থাকা, আপনার ঠান্ডা লাগাজনিত রোগ, শ্লেষ্মা, হাঁপানি এই ধরনের হতে পারে। দ্বাদশ ঘরে যদি মঙ্গলের ঊর্জা থাকে তাহলে আপনার একাধিক যৌন সুবিধা, যৌন চাহিদা আপনার বেড়ে যেতে পারে। দ্বাদশ ঘরে যদি রবি থাকে তাহলে আপনাকে ট্রাভেলিং এইসবের পেছনে আপনাকে খরচা করিয়ে দেবে। দ্বাদশ ঘরে যদি বুধের দৃষ্টি থাকে বৃহস্পতির ওপরে তাহলেও কিন্তু আপনার এখানে ঘোরা, বেড়ানো, আমোদ প্রমোদ এইসবে আপনি ব্যস্ত থাকবেন। দ্বাদশ ঘরে যদি আপনার রাহু, তো প্রথমেই বলে নিয়েছি, দ্বাদশ ঘরে যদি আপনার শনিদেবের ঊর্জা থাকে তাহলে আপনাকে ঘর থেকে অনেক দূরে রাখতে পারে। দ্বাদশ শনি খুব মারাত্মক শনি। যাদের মেষ লগ্ন বা মেষ রাশি তাদের এখন কিন্তু শনি দ্বাদশে আছে, এটা খেয়াল রাখবেন। যাদের মেষ রাশি, মেষ লগ্ন তাদের কিন্তু এখন দ্বাদশে শনি। যাদের কুম্ভ রাশি তাদেরও কিন্তু এখন শনি কিন্তু দ্বাদশ, রাশির দ্বিতীয় আর মেষ লগ্নের দ্বাদশে এখন বর্তমান শনি বসে আছে। শনি এখন এমন একটা ভাইটাল জায়গায় বসে আছে যেখান থেকে শনি অনেক কিছু গেম বদলে দিতে পারে, অনেক কিছু প্ল্যান আপনার বদলে দিতে পারে, আপনার জীবনটাকেও বদলে দিতে পারে। সবার ক্ষেত্রেই বলছি, মেষ থেকে আপ টু মীন অবধি সবার জীবনের ক্ষেত্রে বলছি। শনি এখন যেখানে বসে আছে ধর্ম ত্রিকোণের একটা ঘরে বসে আছে। বৃহস্পতির ঘর, পঞ্চম ঘর, মানে বৃশ্চিক লগ্নের পঞ্চম ঘর, কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরেই বৃহস্পতি বসে আছে। তো দ্বাদশে বৃহস্পতি বসে, দ্বাদশে শনি, ক্ষমা করবেন, দ্বাদশে শনিদেবই বসে আছে। তাহলে সেই শনিদেব দ্বাদশে বসে বিভিন্ন ঘরগুলোকে যে দৃষ্টি দেবে, মিনকে কী ফল দেবে, মেষকে কী ফল দেবে, মিথুনকে কী ফল দেবে, কর্কটকে কী ফল দেবে, সব কিন্তু এই মীন রাশি থেকে কন্ট্রোল করবে। কেন বৃহস্পতির সমিত্র ঘর হচ্ছে এটা শনিদেবের। তাহলে দ্বাদশ ঘরে যখন বৃহস্পতিদেব থাকবে তখন আপনাকে আপনার যে লোভ, এখানে কিন্তু লোভটা হয়ে যায় মনের লোভ। কারণ দ্বাদশ ঘর থেকে আপনি আপনার অন্তরাত্মা বিচার করেন। আপনি রাত্রিবেলা যেখানে শুতে যাচ্ছেন একটা এসি আছে, কেননা তার একটি দৃষ্টি আপনার 4th হাউস, একটি দৃষ্টি আপনার 6th হাউস, একটি দৃষ্টি আপনার 8th হাউস। তাহলে 4, 6, 8 দ্বাদশে বসে দৃষ্টি দিচ্ছে। একটা দৃষ্টি কেন্দ্রে পড়ছে, একটা মোক্ষ ত্রিকোণের ঘরে পড়ছে, দ্বিতীয়টাও মোক্ষ ত্রিকোণের ঘরে পড়ছে। তো যখন প্রথম দৃষ্টিটা 4র্থ স্থানে পড়বে, 4র্থ স্থানে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে, আপনার আয় রোজগার বৃদ্ধি করবে, আপনার পরিমাণ, সম্পত্তির পরিমাণ, ফ্ল্যাটের পরিমাণ, জমির পরিমাণ বৃদ্ধি করবে। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মায়ের দ্বারা আপনি উন্নতি হতে পারে, মায়ের ভালোবাসা থেকে আপনি অনেক কিছু জীবনে অ্যাচিভ করতে পারেন। মায়ের ভালোবাসা মানে মায়ের আশীর্বাদ থেকে। যখন ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে তখন এই দৃষ্টিটা কিন্তু আপনার ষষ্ঠ ঘরে যে রোগ সেখান থেকে আপনাকে বাঁচিয়ে দেবে, কোর্ট কেস থেকে আপনাকে উদ্ধার করে দেবে। দ্বাদশ ঘরের বৃহস্পতি আপনার রেগুলার কম্পিটিশান, সেখান থেকে আপনাকে উদ্ধার করে দেবে দেবগুরু বৃহস্পতি। শত্রু থেকে আপনাকে উদ্ধার করে দেবে দেবগুরু বৃহস্পতি। অষ্টম ঘর অকাল্ট সায়েন্সের ঘর, অজানা রোগের ভয়, রিসার্চের ঘর। এখানে বৃহস্পতি থাকলে আপনাকে অকাল্ট সায়েন্সে অনেক কিছু শেখাতে পারে। আপনি তন্ত্র জগতে সাকসেস হতে পারেন, জ্যোতিষ জগতে সাকসেস হতে পারেন, একজন ভালো হিলার, কাউন্সিলার হতে পারেন। দ্বাদশ ঘরে বৃহস্পতিও তাই, এখানে আপনি ভালো গুরু হতে পারেন। এখানে আপনি যেভাবে গুরু হতে পারেন, যদি কোনো কারণে এই ঘরটা বৃহস্পতিদেবের নিজের ঘর পড়ে যায়, বা চন্দ্রের ঘর পড়ে যায়, বা রবির ঘর পড়ে যায়, বা মঙ্গলের ঘর পড়ে যায়, আপনার মধ্যে গুরু প্রদত্ত ক্ষমতা থাকবে। একজন গুরুর যা ক্ষমতা, এবং গুরু মানে আর্থিক সম্পন্ন গুরু, তার কাছে প্রচুর পয়সা থাকবে, তার আশ্রম বড় থাকবে, তার জমি জমা সম্পত্তি প্রচুর বড় থাকবে। কেন দ্বাদশে বৃহস্পতি খরচার যে জায়গাটা, সেখানে কিন্তু এখানেও আনলিমিটেড কোম্পানি। দ্বাদশ ঘরে যেহেতু বৃহস্পতি বসে আছে, প্রথমে আপনাকে নিজেকে লিমিটেড কোম্পানি করতে হবে, যে না আমি যা কিছু করব লিমিটেডভাবে চলবে, আমার লাইফস্টাইল লিমিটেড হবে,
আমার বিবাহ একজনের সাথে হবে। যদি কোনো জাতিকার জীবনে থাকে বিয়ের পর অবশ্যই উন্নতি হবে। সন্তান ভাগ্য এদের অবশ্যই ভালো, পুত্র সন্তান হওয়ার একাধিক যোগ এখানে দেখা যায়। কন্যা সন্তান হলেও সে খুব মেধাবী, কন্যা সন্তান হলে আপনার ঘরে লক্ষ্মী আসবে। যদি জাতকের জন্মছকে দ্বাদশে বৃহস্পতি থাকে তাহলে সে কিন্তু চ্যারিটির দিকে খুব মন দেবে, খুব ধার্মিক হবে। তার যে বংশ, দ্বাদশে বৃহস্পতির জাতকের বংশধর, পূর্বপুরুষ, বাবা, দাদু বা তার আগে কারোর না কারোর আধ্যাত্মিকতায় খুব ভালো নামডাক যশ থাকবে। দ্বাদশে বৃহস্পতি আপনার বাড়িতে ধার্মিক অনুষ্ঠান করাবে, প্রচুর প্রচুর ধার্মিক অনুষ্ঠান। যেমন আমার বাড়িতে মায়ের মন্দির আছে, প্রত্যেক অমাবস্যায় অনুষ্ঠান হয়, কৌশিকী অমাবস্যায় বাৎসরিক অনুষ্ঠান হয়। মোটামুটি আমার যা ক্ষমতা আমি সেইটুকু মা যে আমায় করায়, আমার তো কিছু করার ক্ষমতা নেই, সে করায় বলে আমি করি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি তো কিছুই করি না। আমি যে ভিডিও করাচ্ছি সেটাও মা করাচ্ছে। আমি যে আপনাদের মাঝে এসেছি হঠাৎ করে, এখন 1 বছরও হয়নি। আগস্ট মাসে আমার আগমন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মাত্র 10 মাস হলো আমি আপনাদের সঙ্গে পরিচিত হয়েছি। মা নিয়ে এসছে তাই এসছি, তাহলে এতদিন আগে এলাম না কেন? লোকে তো 13 সাল থেকে ভিডিও করছে, 14 সাল থেকে ভিডিও করছে, তাদের এখন প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ভিউয়ার্স, প্রচুর ফলোয়ার্স, প্রচুর রোজগার। আমি তো রোজগার করার জন্য আসিনি, তাহলে তো অনেক আগেই আসতে পারতাম। মোবাইল কি আমার হাতে ছিল না? আমি কি জ্যোতিষ জানতাম না? যথা সময় তথা স্থানে গমন করিলে আপনার যাত্রা সফল হইবে। যথা সময় যথাস্থানে গমন করিলে আপনার যাত্রা সফল হবে। কেউ 50-এ গিয়ে ম্যাচুরিটি আসে, কারোর 25-এ ম্যাচুরিটি আসে, কারোর অল্প বয়সী বিবাহ হয়, কারোর বেশি বয়সী বিবাহ হয়। কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা কারণ থাকে। সেই কারণটা জানেন ওই যে বসে আছে আমার পেছনে, তাকে সবসময় আদেশ নিয়ে বলি যে আমি তো তোমার সামনে বসে লোককে জ্ঞান দিই, তুমি দয়া করে এমন কিছু আমাকে দিয়ে বলিও না যেটা মানুষের হিতে বিপরীত হতে পারে। ওই জন্য আমি চেষ্টা করি যতটা আমার ভিডিও করা ততটা সততার সাথে করা। কেন এই পেছনে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল নেই, এর পেছনে কিন্তু কোনো ওই কালপুরুষ চক্র ঘুরছে না, এর পেছনে কোনো দামি দামি পর্দা বা লাইটিংসের অ্যারেঞ্জমেন্ট নেই। এর পেছনে কে বসে আছে জানেন? গুরু বামদেব বসে আছে, মা দক্ষিণাকালী বসে আছে, মা তারা বসে আছেন, বৃহস্পতির আরাধ্য দেবী, এবং অষ্টম মহাবিদ্যা, সিদ্ধবিদ্যা, গুপ্ত শত্রু দায়িনী, শত্রুহন্তাকারিণী, মোক্ষপ্রদায়িনী, বিষ্ণু শঙ্কর ভামিনী, মা পীতাম্বরী ভগবতী বগলা দেবী আছে। তাহলে দ্বাদশ ঘরে থাকলে আপনি এই যে আমি যে জায়গাটা বসে আছি, আপনাদেরও কারণ না কারণ দ্বাদশ ঘরে বসে আপনারা গুপ্ত সাধনা করছেন। গুপ্ত বিদ্যার মাধ্যমে আপনার কাছে প্রচুর মানুষ যাচ্ছে। একটা করতে করতে সময় দেখবেন আপনার বাড়িতে প্রচুর মানুষ যায়। লেক্কারি বলে একটা জায়গা আছে, শুনেছেন? লেক্কারি বাড়ি। প্রত্যেক শুক্রবার এবং রোববার প্রচুর মানুষ যায়, কোনো পয়সার কোনো ব্যাপার নেই, 2-10 টাকা মনে হয় নেয়। বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ যায়, এবং একদিন না, দুদিন না, কেউ 10 বছর যায়, কেউ 8 বছর যায়, কেউ 20 বছর ধরে যাচ্ছে। আমি একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে ওখানে একটা কাজে গেছি, দেখছি এত ভিড় কেন। তো তখনও যিনি ওখানে বসেন বাবা, এখনও বসেননি তখন, আমাকে একজন বলে এটা লেক্কালি বাড়ি। মাকে নমস্কার করলাম, মায়ের একটা ছবি দিলাম, বলে এখানে অনেক আমি এত লোক দাঁড়িয়ে আছে, প্রায় 1000-দেড়েক লোক তো দাঁড়িয়ে আছে। তখন বিকেল 3:30-4টে বাজে, আমি ফিরবো কোনো একটা কাজ করে। তো মায়ের দর্শন হলো, তখনও মা মন্দির খোলেনি, 4টের সময় মায়ের মন্দির করলো, দর্শন করলো। তো কয়েকজনকে জিজ্ঞেস করলাম কিসের জন্য আসে, বলে আমি শরীর স্বাস্থ্য নিয়ে আসি, এখানে জল দেয়। কেউ বলে আমার সন্তান নিয়ে আমি এখানে আসি, ওখানেও যায় মানুষ। তাহলে এই যে গুপ্ত বিদ্যায় উনি সিদ্ধ পারদর্শী যে বাবা বসেন, তাহলে তার মধ্যেও কিন্তু এই দ্বাদশ ঘরে বৃহস্পতির ক্ষমতা আছে। তাকে নাকি প্রচুর সেলিব্রিটি মানুষ এসে প্রায় দিনই নমস্কার করে দেয়। তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা তারা কোনো যদি চিত্র পরিচালক হয়, তাদের যদি ছবি রিলিজ করা হয়, তারা নাকি এখানে নমস্কার করে। আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেক দামি দামি গাড়ি ওখানে দেখলাম এলো, বড় বড় ভিআইপি লোক নামলো, দরজা খুলে ঢুকে গেল। ওখানে মা বগলারও মূর্তি আছে এবং মা ধূমাবতীরও মূর্তি আছে। আমি একটু সময় নিয়ে গিয়ে দেখে এসেছি। কারণ আমি একটা জিনিস মানি যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, পাইলে পাইতে পারো অমূল্য রতন, রবীন্দ্রনাথের কথা, ব্যোমকেশ বক্সীর একটা ডায়লগ। তো দ্বাদশ ঘরে বৃহস্পতি যখন চতুর্থ দৃষ্টিটা আপনার পড়বে, পঞ্চম দৃষ্টি গিয়ে চতুর্থে পড়বে, তখন কিন্তু সেটা খুব ভালো দৃষ্টি হবে। এই যে বললাম যে এখানে গুরুদেবের কিন্তু অনেক সম্পত্তি থাকতে পারে,
সম্পত্তির পরিমাণ এখানে বৃদ্ধি করবে। যদি আপনার বৃহস্পতিকে আপনি নষ্ট না করেন, আপনার পয়সা যদি আপনি মিসইউজ না করেন, আনলিমিটেড বৃহস্পতি যদি না হয়, লিমিটেড বৃহস্পতি হয়, অবশ্যই আপনার অর্থ ভাণ্ডার মজবুত হবে। সপ্তম দৃষ্টিটা বৃহস্পতি সবসময় ভালো, তাহলে আপনাকে শত্রু থেকে বাঁচাবে, রোগ থেকে বাঁচাবে, কোর্ট কেস থেকে বাঁচাবে এবং বিভিন্ন রকম ষষ্ঠ ঘরের যে নেগেটিভিটি আছে। কিন্তু ষষ্ঠ ঘরও মোক্ষের ঘর, সেটাও সাধনার ঘর, সেটাও গুপ্ত ঘর। সব থেকে গুপ্ত ঘরই হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ হচ্ছে গুপ্ত ঘর, গুপ্ত সাধনার ঘর, গুপ্ত রোগের ঘর, গুপ্ত প্রেমের ঘর, গুপ্ত অর্থের ঘর। ষষ্ঠে যখন বয়সা মানে আপনার দৃষ্টি থাকবে, আপনার কাছে কত পরিমাণ টাকা থাকবে অপোজিট মানুষটা জানতে পারবে না। আর যদি কেউ সেটা জেনে যায়, তাহলে আপনাকে কিন্তু সে মিসইউজ করে বেরিয়ে যাবে। সেটা আপনার ওয়াইফ হতে পারে, আপনার ছেলে মেয়েও হতে পারে। আপনার নবম দৃষ্টিটা পড়বে আপনার অষ্টম ঘরে, মানে দ্বাদশ ঘরের পঞ্চম ঘর আগে, ফিফথ হাউস, মানে দ্বাদশের পঞ্চম, অষ্টমের পঞ্চম হচ্ছে দ্বাদশ, দ্বাদশের পঞ্চম হচ্ছে অষ্টম, আর অষ্টমের পঞ্চম হচ্ছে দ্বাদশ। তো যখন দ্বাদশে গিয়ে যখন আপনার অষ্টমে গিয়ে যখন দৃষ্টিটা পড়বে, নবম দৃষ্টিটা, অষ্টম ঘরকে আপনাকে আচমকা ধনলাভ, আচমকা সিদ্ধিলাভ, আচমকা গুরুলাভ, আচমকা হঠাৎ করে কোনো রোগ হলো, ধরাও পড়লো, আপনি রোগ থেকে নিরাময় হয়ে গেলেন। তাহলে এই আচমকা জিনিসটা থেকে আমরা অনেক কিছু বিচার করি। আচমকা জীবনে কিন্তু হার্ট অ্যাটাকও হতে পারে, আচমকা মাথায় বাজও পড়তে পারে, আচমকা আপনি আবার একটা লটারির টিকিটও পারতে পারেন। আবার আপনার যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকে আচমকা আপনার শেয়ার হয়তো হঠাৎ করে 10 গুণ বৃদ্ধি পেয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি শেয়ারটা বিক্রি করে দেবেন। দ্বাদশ ঘরে বৃহস্পতি, তারা এতটাই সামাজিক কাজে বা ধর্মীয় কাজে বা চ্যারিটেবল কাজে সময় অতীত করে বা সময় ব্যতীত করে, যার ফলে কী হয়, তার বাড়ির লোকজনের থেকে তাদের দূরত্ব বেড়ে যায়, সন্তান আদি বা স্ত্রীর থেকে দূরত্ব বেড়ে যায়। এটাও একটা কিন্তু নেগেটিভ কারণ। সুতরাং দ্বাদশে যাদেরই বৃহস্পতি আছে তাদের সংসারে মন দিতে হবে। দ্বাদশে বৃহস্পতি আছে মানে আপনি ধার্মিক পথে চলুন, কিন্তু সংসারকে রেখে ধর্ম করুন। আমার কাজ সকালবেলা উঠেই আমি পুজো করতে বসি না, আমার সকালবেলা বাড়ির প্রচুর কাজ থাকে। যখন আমি 10:30টায় মায়ের পুজো করতে বসি, তখন কিন্তু আমার বাড়ির লোক আমাকে পায় না। আবার 1:30টার পরে আবার আমার বাড়ির সাথে আমার যোগাযোগ হয়। তারপরে আমার নিজের ক্লায়েন্ট আছে, আমার এখানে যাওয়া আছে, মন্দিরে ডিউটি আছে, নিজের কাজকর্ম আছে। কারণ যেহেতু আমি কোথাও চেম্বার করি না, আমার ক্লায়েন্ট যখন বাড়িতে আসে, সপ্তাহে প্রত্যেক দিনই আমার চেম্বার বিকেল 5:30টার পর। কেন বিকেল 5:30টার পর? আমি তো 2টো থেকেও করতে পারি না, আমার ওই 5:30টা থেকেই আমার চেম্বার। শীতকালে 4টে থেকে, গরমকালে 5:30টার পর থেকে। তার আগেও আমার কিছু কাজ আছে, আমার বাড়িতে অনেক গাছ আছে, সেই গাছগুলোকে আমাকে জল দিতে হয়, তারপরে আমি এসে করি। আমার সব কাজ আমি নিজে করি, আমার জীবনে আমার নিজের সমস্ত সব কাজ, শুধু রান্নাবান্নাটুকু বাদ দিলে বাকি সব কাজ আমি নিজে করি। আমি কাউকে দিয়ে করাতে পছন্দ করি না। এবং পুজো যখন আমি করি তখনও নিজে করি, আমার সঙ্গে কোনো সহপণ্ডিত থাকে না। যখন হোমযজ্ঞও করি তখনও নিজে করি, সেখানেও কাউকে আমি নিয়ে বসাই না। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো দ্বাদশ ঘরে বৃহস্পতি আপনাকে যখন অশুভ প্রভাব দিতে শুরু করবে, টাকা অতিরিক্ত খরচা হবে, সংসারে ঝুটঝামেলা আসবে, সন্তান থেকে আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে বুঝতে হবে দ্বাদশ ঘরে বৃহস্পতি আপনার নেগেটিভ ফল দেওয়া শুরু করেছে বা আপনি কোনো নেগেটিভিটির মধ্যে পড়ে গেছেন। এই দ্বাদশ ঘরে বৃহস্পতি যখন মহাদশা চলবে, দেখে নেবেন যে দ্বাদশ ঘর আপনার নবতারা চক্রে বৃহস্পতি কী অবস্থায় প্লেসমেন্ট আছে। আপনার দশা মহাদশাতে বৃহস্পতি দ্বাদশ ঘরে আছে, অথচ আপনার বৃহস্পতির মহাদশা চলছে। যদি আপনার বৃহস্পতি পজিটিভ থাকে, যদি বৃহস্পতি আপনার এক্সল্টেড বৃহস্পতি হয় দ্বাদশে, তাহলে তো আপনি মানে রাজাই রাজা। কিন্তু যদি আবার বৃহস্পতি ডেবিলিটেড হয়, মানে নিচস্থ হয় বা অশুভ হয়, তাহলে কিন্তু এর ফল আলাদা হবে। দ্বাদশে বৃহস্পতি যদি রেক্টোরেট হয়, তাহলে বৃহস্পতির ক্ষমতা আরও বেড়ে যায়। রেক্টোরেট গ্রহের কাজ হচ্ছে কি, রেক্টোরেট গ্রহের ক্ষমতা সবসময় বৃদ্ধি থাকে, সবসময় বেশি থাকে, কেননা আমরা তাকে পৃথিবীর অনেক কাছ থেকে দেখতে পাই। আপনি 30,000 ফুট ওপর দিয়ে প্লেনে কোথাও যাচ্ছেন, প্লেন মিনিমাম 30,000 ফুট উপরে মাটি থেকে, তার ঠিক 5,000 ফুট মানে 25,000 ফুট নিচে আরেকটি প্লেন যাচ্ছে, আপনি কাছ দিয়ে দেখছেন যে ওই প্লেনটি আপনার থেকে বেশি জোরে যাচ্ছে, কিন্তু না। তো এই দ্বাদশ সবসময় মনে রাখতে হবে যে রেক্টোরেট প্ল্যানেট যদি 7 ডিগ্রির নিচে থাকে, ধরুন আপনার 7 ডিগ্রিতে দ্বাদশ ঘরে বৃহস্পতি রেক্টোরেট, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেবে। আবার এই দ্বাদশ ঘরেই যদি বৃহস্পতি বক্রি বা রেক্টোরেট হয়, যদি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, তুঙ্গস্থ ফল দেবে। রেক্টোরেট প্ল্যানেট, বক্রি প্ল্যানেটের সবসময়
ক্ষমতা বেশি থাকে। এবং গোচরকালে এই যে বিভিন্ন প্ল্যানেট যে গোচর করে, চন্দ্র রাশি থেকে যে গোচরটা আমরা বিচার করি, যখন শনি গোচর করবে মীন রাশিতে এবং 138 দিনের জন্য যখন বকরি হবে জুলাই থেকে আপ টু অক্টোবর অবধি, তখন যাদের রেক্টোরেট শনি আছে তারা প্রভূত ভালো ফল পাবে। আবার যখন মার্গী হবে তখন সমান ফলাফল পাবে, সমান না হলেও কিছু কম বেশি ফলাফল পাবে। যাদের দ্বাদশ এখন বৃহস্পতি বকরি আছে এবং বকরি গ্রহ যখন অষ্টমে যাবে তখন কিন্তু তার কারকতা কিন্তু আরও বৃদ্ধি পাবে, অষ্টমের কারকতা আরও বৃদ্ধি পাবে। রাহুকেতু তো এমনিই বকরি থাকে, উল্টো চাল। দ্বাদশ ঘরে বৃহস্পতি যদি আপনার 7 ডিগ্রির নিচে থাকে তাহলে কিন্তু একাদশের ফলটাও দেবে, আর যদি 10 ডিগ্রির ওপরে থাকে তাহলে শুধু দ্বাদশ ঘরেই বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবং অনেক বেশি শক্তিশালী ঝড়ের পরিণত হবে। তো আপনার জীবনটা কিন্তু তখন আপনার লিমিটেড কোম্পানি থাকবে না, আনলিমিটেড হবে। এবার এই লিমিটেড করার জন্য আপনাকে গুরু করতে হবে, কারোর পরামর্শ নিতে হবে, ওয়াইফের সাথে কথা বলবেন। সব সিদ্ধান্ত দ্বাদশ ঘরে বৃহস্পতি একা নিতে যাবেন না। কাউকে কিছু দেওয়ার ব্যাপারে হোক, সম্পত্তি ভাগাভাগি করার ব্যাপারে হোক, সন্তানের এডুকেশনের ব্যাপারে হোক, বা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হোক, একা কোনো সিদ্ধান্ত দ্বাদশে বৃহস্পতি নেবেন না, অনেক সময় ভুল হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। সত্যমেব জয়তে।